মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের ভালোবাসায় নির্মাণ করেছিল তাজমহল। আগ্রার তাজমহলের অবিকল অনুরূপ বাংলার তাজমহল। অপরূপ সৌন্দর্যের এই নিদর্শনটি যেন বাংলাদেশের মানুষ অর্থ খরচ না করে এদেশে বসেই দেখার স্বপ্ন পূরণ করতে পারে, সেই লক্ষ্যে একজন ধনুবীর চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি 2008 সালে ডিসেম্বরে তাজমহলের কপিকেট নির্মাণের প্রকল্প গ্রহণ করে। কিভাবে আসবেন বাংলার তাজমহল? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মদমপুর নেমে 2 থেকে 3 কিলোমিটার ভেতরে অটো নিয়ে চলে আসতে পারেন, কিংবা ঢাকা সিলেট রোডের কাশপুর নেমে বরপা হয়ে কিংবা কুড়িল বিশ্ব রোড দিয়ে গাউসিয়া হয়েও চলে আসতে পারেন বাংলার তাজমহল। আমরা গুলিস্তান গুলচত্বরে চলে এসেছি। এই রাস্তাটি চলে গেছে আপনার সদরঘাটের দিকে। আর এই রুটটি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে এসেছে। আমরা এখন এখান থেকে ভৈরব কিংবা ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডের গাড়ি কোন দিকে যায় ওটা দেখবো এবং ওইখান থেকে তাজমহলের দিকে যাব, বাংলার তাজমহল। দর্শক থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক এটি হচ্ছে ফ্লাইওভার সাইড। চলুন আমরা এবার আমাদের গাড়িতে উঠি। আমরা গুলিস্তান থেকে বরপা পর্যন্ত টিকিট নিয়েছি। টিকিট পড়েছে 50 টাকা। ঢাকা থেকে বরপার দূরত্ব 22 কিলোমিটার। আমরা কাঁচপুর বিচ পার হয়ে বরপা যেয়ে নামলাম। বরপা বাস স্ট্যান্ড থেকে নেমে এই পাশে কতগুলো এটা হচ্ছে যাত্রাবাড়ির লেগুনা যায়। এখান থেকে যেই অটোগুলো রয়েছে এই অটোগুলো দিয়ে আপনি চলে যেতে পারেন তাজমহল। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাজমহল। তাজমহলের প্রবেশ পথটা অসাধারণ। তাজমহল প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তাজমহলের পাশে রয়েছে মিশরের পিরামিড। তাজমহলে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে 150 টাকা। এক টিকিটেই পিরামিড ও তাজমহল ঘুরে আসতে পারেন। দর্শক আমরা প্রবেশ করছি বাংলার তাজমহল, খ্যাত বাংলার তাজমহল। দর্শক বসে আছি তাজমহলের স্বাদ নেওয়ার জন্য। বসে আছি বেসরকারিভাবে নির্মিত বাংলাদেশের প্রথম তাজমহল। প্রাসাদের ভিতরে যে বাগান রয়েছে, বাগানের ভেতরে এরকম বসার জায়গা রয়েছে বেশ কিছু, যাতে আপনি বসে সময় কাটাতে পারেন, সেই জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। প্রিয় দর্শক, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যারা এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন, নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা পিরামিড সম্পর্কে বর্ণনা করব এবং পিরামিডের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে শুধু পিরামিড নয়, পিরামিড ছাড়াও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। থাকুন আমাদের সাথে, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।
তাজমহলের যেই মূল ফটলটি রয়েছে, আমরা এখন সেই মূল ফটলে প্রবেশ করছি। যেহেতু আগ্রার তাজমহলকে অনুকরণ করে এই তাজমহলটিও নির্মাণ করা হয়েছে, যার কারণে মূল ডিজাইনের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করা হয়নি। নিচের মেঝেতে রয়েছে সুন্দর টাইলস। তাজমহলের ন্যায় এখানেও রয়েছে আহসানুল্লাহ ও তার স্ত্রী রাজিয়ার সমাধিস্থল। মূলত তাজমহলের এই ভবনটি ছাড়া আর সামনের যে সুন্দর বাগান রয়েছে, যে ফোয়ারা রয়েছে, ফোয়ারাটি ছাড়া তেমন কিছু দেখার নেই এখানে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই তাজমহলটি দেখতে আগ্রার তাজমহলের অনুরূপ করা হয়েছে, যার কারণে এখানে অসংখ্য দর্শনার্থীর ভিড় রয়েছে। আমরা আসলে বিকালবেলা এসেছি, যার কারণে কিছুটা দর্শক কম রয়েছে। আর আজকে আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকায় অনেক দর্শনার্থীদের আমরা উপস্থিতি কম দেখতে পেয়েছি। আর আমরা আস্তে আস্তে আসলে এখন বেলা প্রায় 3টা বেজে গেছে। এই 3টা 4টা এই টাইমটাতে আসলে দর্শক উপস্থিতি অনেকটাই কম থাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে যে জিনিসটা জানাচ্ছিলাম, আসলে এই তাজমহলে ঢুকতে যে সুন্দর বাগান এবং পানির ফোয়ারাটা পড়ে, এই ফোয়ারা এবং বিল্ডিং এর দৃশ্য সব মিলে এইখানকার পরিবেশকে অসাধারণ সুন্দর একটি পরিবেশে রূপান্তরিত করেছে। প্রিয় দর্শক, এটার পাশে রয়েছে, এই পাশে রয়েছে পিরামিড। চলুন আমরা একটু এবার পিরামিড থেকে ঘুরে আসি। মিশরের পিরামিডের আদলে কিছু পিরামিড রয়েছে, পাশাপাশি কিছু যন্ত্রাংশ রয়েছে যেগুলো একটা সময় চলচ্চিত্র নির্মাণ কাজে ব্যবহার হতো। চলুন আমরা আসলে এই অংশটা আবার এবার একটু ঘুরে দেখে আসি। তাজমহলের পাশেই রয়েছে পিরামিড। এটি হচ্ছে পিরামিড। এখন আমরা প্রিয় দর্শক, সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে পিরামিড এবং পিরামিডের রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী ভিডিও পিরামিডের ভিডিওটিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না।